নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। ব্রোকলি এবং বিভিন্ন সবজি দিয়ে আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব, যা কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা সবজি খান না তারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে খাবেন। তার জন্য কিন্তু ব্রোকলিটা আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম। খুব একটা বেশি ছোটো টুকরো করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন মাঝারি সাইজ রেখেছি। তারপরে কিন্তু ফুটন্ত গরম জলের মধ্যে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট, বেশি ভেজানোর দরকার নেই। আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যে ব্রোকলিটা দিয়ে একটু গরম জলের মধ্যে ফুটিয়েও নিতে পারেন, তবে আমার মনে হয় ফোটানোর চাইতে এরকম গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলেই এনাফ। তারপরে কিন্তু একটি পাত্রের মধ্যে আমি এখানে ব্রোকলিটা জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে কিন্তু তুলে নিচ্ছি। এরপরে কিন্তু আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটোর কুচি, কয়েক টুকরো আদা দিয়ে কিন্তু সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু টমেটো রয়েছে সেই জন্য কিন্তু আলাদা করে জলের ব্যবহার করিনি, পেস্টটা কিন্তু একেবারেই ঘন হয়েছে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা এবং বেশ খানিকটা পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা মিষ্টি গন্ধ বের হয়। এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব, আমি এখানে আলুটা আগে থাকতে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। সেই আলুর টুকরোগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আলুটা কিন্তু খুব একটা বেশি ছোট করিনি, আবার খুব একটা বেশি বড়ও রাখিনি। আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা কিন্তু আমরা একটু ভেজে নেব, সেই জন্যই কিন্তু আমি এখানে আলুটা আগে দিয়েছি, কারণ সমস্ত সবজির চাইতে কিন্তু আলুটা ভাজতে একটু বেশি সময় লাগে। সেই জন্যই কিন্তু আমি তেলের মধ্যে আগে আলুটা দিয়েছি, তারপর কিন্তু একে একে করে বাকি যা যা সবজি আমরা এখানে ব্যবহার করব সেগুলো কিন্তু একে একে করে দেব। খুব ভালো করে কিন্তু আলুটা আমি এখানে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ হলুদ। আলুটা ভাজার সময় নুনটা দিলে কি হয়, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। সেই জন্যই কিন্তু আমি এখানে আলুটা ভাজার সময় কিন্তু নুনটা একেবারে ব্যবহার করেছি। নুনটা কিন্তু বুঝে শুনে আমি এখানে ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে যা যা সবজি দেবো সেই পরিমাণ নুনটাও কিন্তু আমি এখানে একেবারেই দিয়ে দিয়েছি। সেই জন্য কিন্তু নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপরে কিন্তু খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। হলুদ নুনটা যাতে খুব ভালোভাবে আলুর সাথে মেশানো হয়ে যায়। এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে আমি এটা হতে দিয়েছিলাম। আলুটা কিন্তু প্রায় মোটামুটি আমাদের সেদ্ধ হয়েই গিয়েছে এবং গাটাও কিন্তু লালচে লালচে প্রায় হয়ে গিয়েছে। আর কিন্তু এখানে বেশি ভাজার দরকার নেই, কারণ বাকি সবজিগুলোর সাথেও কিন্তু আলুটা ভাজা হবে, বাকি সবজিগুলো যখন ভাজা হবে। এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই আদা টমেটোর পেস্ট বেশ খানিকটা পরিমাণ এখানে আমি দিয়ে দিয়েছি। ধনের গুঁড়ো, এরপরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি এখানে দুটোই ব্যবহার করেছি। তারপর এখানে দিয়েছি ঝালের জন্য আমি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো প্রকার কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। ফোড়নের জন্য যখন আমি 5 ফোড়ন দিয়েছিলাম তখন কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি, আর ঝালটা পুরোপুরি আমি গোলমরিচ গুঁড়োই দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আমি ব্যবহার করিনি। তারপরে কিন্তু খুব ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নিতে হবে। যেহেতু টমেটো আর আদার একটা কাঁচা ফ্লেভার থাকে বা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য কিন্তু মশলার সাথে আলুর সাথে খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে। কষানো হয়ে আসলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা বিনস। বিনসটাও যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য কিন্তু আগে আমি বিনসটা দিয়ে দিয়েছি। বিনসটা দেওয়ার পরে কিন্তু আলু এবং মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতেই সবজি যত ভালো মশলার সাথে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট হয়। সেই জন্য কিন্তু হাতে একটু সময় নিয়ে মশলার সাথে সবজি লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বেশিক্ষণ ধরে কষালেই তবে রান্নার টেস্টটা আসে। এরপরে দিয়ে দিয়েছি গরম জলে যে আমরা দিয়ে রেখেছিলাম ব্রোকলিটা, সেই ব্রোকলিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মশলার সাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। যারা ব্রোকলি খেতে পছন্দ করেন না বা যারা সবজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি নিরামিষের দিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদের কিন্তু ভালো লাগবে। একেবারে খুবই সামান্য তেল মশলায়, তেমন কিন্তু খুব একটা মশলাও নেই,
বানানো এতটাই অসাধারণ খেতে হয় যে রুটি পরোটার সাথে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। এরপরে দিয়ে দিয়েছি আমি টুকরো করে রাখা গাজর আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম যেহেতু একেবারেই নরম আর গাজরটাও আমি খুব একটা ছোট করেই কেটেছি, সেই জন্য কিন্তু ক্যাপসিকাম আর গাজরটা আমি একদম লাস্টেই দিয়েছি। দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে আমি এখানে খুবই সামান্য কিন্তু মশলা ব্যবহার করেছি, খুব একটা বেশি ঝালও ব্যবহার করিনি। আপনারা দেখলেই বুঝতে পারবেন একেবারে স্বাস্থ্যসম্মত একটা খাবার আমি এখানে রেডি করছি। যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে খেতে পারবেন। খুব ভালো করে কিন্তু মশলার সাথে এখানে আমি কষিয়ে নিচ্ছি। আর কতটা কালারফুল লাগছে দেখতে দেখুন। এই শীতের সিজনে অবশ্যই করে কিন্তু বাড়িতে নিরামিষের দিনে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের কিন্তু ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নেবার পরে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও 15 মিনিট এখানে সমস্ত সবজিগুলো রান্না হওয়ার জন্য দিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু প্রায় আমাদের সেদ্ধ হয়েই গিয়েছে। প্রায় কেন বলছি, সেদ্ধ হয়ে গিয়েছে কারণ সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর ব্রোকলিটাও দেখুন একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ তখন কতটা বেশি দেখাচ্ছিল সবজিগুলো, এখন কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর অল্প পরিমাণ দেখাচ্ছে। এরপরে কিন্তু আমি একটু মাখো মাখো করবো, যেহেতু সামান্য পরিমাণ জল দিয়েছি, বেশি খুব একটা জল দিইনি। এটাতে কিন্তু বেশি গ্রেভি থাকলে তরকারিটা খেতে ভালো হয় না, সেই জন্য কিন্তু আমি এখানে একদম মাখো মাখো করবো বলে সামান্য পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই কিন্তু নাড়াচাড়া করে নিলে আমাদের রেসিপিটি একেবারে রেডি হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব সাধারণভাবে বানানো একটা রেসিপি, কোনো গরম মশলা গুঁড়ো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এইভাবেই একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছে আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে রেসিপিটি আমার আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই শীতের সিজনে অবশ্যই করে নিরামিষের দিনে কিন্তু একবার বানিয়ে ফেলতেই পারেন এই চটজলদি সবজির রেসিপি।